ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বানমারা সবগুলারে নিঃশেষ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফাইন্নাল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালায়। সূরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢুকে 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 সহিহ মুসলিমের আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো। ফাইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে? ওয়া তারকাহু হাসারা, যে বাকারা পড়ে না ও আফসোস করে। ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বাড়ি উদ্বোধনের সময় নিজেই সূরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন, পারা যাবে? নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না, নতুন বাড়ি উদ্বোধন হয় না, ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবেন, হুজুর একটু সূরা বাকারা তেলাওয়াত করেন, পারা যাবে? নিজেও সূরা বাকারা তেলাওয়াত করবেন, ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে? তাহলে 5 নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে? কয়টা শুনলেন? 5টাই থাক নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? আরো শুনবেন? কয় মিনিট? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 6 নাম্বার, কয় নাম্বার? এরা শুনতেছে না মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। কয় নাম্বার? 6 নাম্বার হচ্ছে মাঝে মাঝে আউটিং এ যাবেন, ঘুরতে যাবেন। ভাবিরে নিয়ে বেড়াইতে গেছেন কে কে এই বছর? দেখি হাত তোলেন। হাত নামান। এই ওয়াজ শোনার পরে এই বছর যাবেন কারা কারা? হাত তোলেন। এই বাচ্চারা তোমরা হাত তোলো কেন? তোমরা বিয়ে করছো নাকি? বুঝা না বুঝা হাত তোলে খালি। মাঝে মাঝে আউটিং এ যাবেন, বেড়াতে যাবেন, এটা সুন্নাহ। কোরআন আর সুন্নাহ ছাড়া একটা কথা মিজানুর রহমান আজহারী বানায় বলেন না, ঠিক কিনা? যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত, নয় সহিহ বুখারীর রেফারেন্স, নয় সহিহ মুসলিমের রেফারেন্স, নয় সুনানে তিরমিজির রেফারেন্স, নয় সুনানে আবি দাউদের রেফারেন্স, অথবা ইবনে মাজার রেফারেন্স, কিংবা সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, একটা না একটা রেফারেন্স দিবই। বানায় কোনো কথা এই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না। চিল্লায় বলি ঠিক কি না? আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা। আপনারা যদি বলেন হুজুর মন গড়া কিছু বলবেন না, কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না, যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন, ঠিক কি না? তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে। বক্তারা যদি সোজা, বাংলাদেশও সোজা, ঠিক কি না? আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ, ঠিক কি না? কোরআন সুন্নাহর বাইরে আজগবি কোনো কথা আমরা শুনতে চাই। আউটিং এ যাবেন, আউটিং, ফ্যামিলি ট্যুরে যাবেন, দলিল দিচ্ছি দাঁড়ান। ফ্যামিলি ট্যুর, সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে উমরা ট্যুর। কিসের ট্যুর? যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরায় যান। উমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দিবে কে? নতুন বিয়ে করেছো, হাজবেন্ড ওয়াইফ, আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন, বরকত দিবে কে? তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে সেজদা দেওয়ার মধ্য দিয়ে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান, উমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে, পারা যাবে? ওই যে পোলাপাইন খুশি হাততালি দেয়। উমরায় যান, উমরায় ঘুরতে যান, ঘুরতে যাবেন। ঘুরলে ঘুরলে পৃথিবী দেখা যায়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, ব্রড মাইন্ডেড হয় মানুষের মন, চিন্তার দিগন্ত হয় প্রসারিত, ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন। এজন্য মাঝে মাঝে ঘুরবেন। এজন্য কোরআনে রব্বুল আলামিন বলেন,
قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين ও আমার বান্দারা জমিনে ঘুরে বেড়াও অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আছে না নাই কারুনের বাড়ি আছে না নাই আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি মৃত সাগর আবার ধাক্কাধাক্কি হ্যাঁ আচ্ছা শেষ করে দিচ্ছি আর অল্প কয়েক মিনিট এইখানে আবেগ আবেগ দেখানো চলবে না কারণ আপনারা তো আরামে বসে আছেন এই যে এইদিকে 1 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেল আমার 1 ঘন্টা 10 মিনিটের মতো এরা এ দাঁড়ায় আছে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন ধাক্কাধাক্কির মধ্যে ফাআইয়াতুহুন্না খারাজা ইসমুহা খারাজা বিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরোতেন 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফরে চলে যেতেন সুবহানাল্লাহ এত আসতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল সবাইরে নিয়ে তো আর যাওয়া যাবে না এই লটারিটা জায়েজ এই লটারি জায়েজ 11 জনের নাম লিখে এটাকে আরবিতে বলে বুখারীর ভাষায় কুরআ আরবিতে কি বলে কুরআ ইদা আরাদা আম্মা জান আয়েশার বর্ণনা সহিহ বুখারীর হাদিস ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজিহি ফাআইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফর করতে চলে যেতেন সুবহানাল্লাহ সফরের মধ্যে রাত্রি বেলায় বিশ্বনবী মরুভূমিতে তাঁবু টাঙাতেন আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন হাসি ঠাট্টা করতেন দৌড়াদৌড়ি করতেন খেলাধুলা করতেন সুবহানাল্লাহ পড়েন দৌড়াদৌড়ি বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি দুইজনই দৌড় দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট খুশি হয়ে গেলেন আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই নিজে জোরসে দৌড় দিলেন বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে বিশ্বনবীও দৌড় আম্মা জান আয়েশাও দৌড় এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট সুবহানাল্লাহ কইবেন না আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন আজকে আর জিততে পারে নাই বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন ইয়া হুমায়রা ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ হাদিহি সাবকাতু বিতিল ওই যে 7 বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম দেখেন কি খুনসুটি কি ভালোবাসাবাসী ছিল বিষ্ণু ইসলামের আর বিষ্ণু ইসলামের স্ত্রীদের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিষ্ণু ইসলামও দুধ খেতেন ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিষ্ণুনবী চুষতে আরম্ভ করতেন একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন সুবহানাল্লাহ পড়বেন না তাহলে ফ্যামিলিতে পরিবারে সুখ শান্তি আনার 6 নাম্বার টিপস হলো বেড়াতে যাবেন যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন রাজি আছেন তো সবাই কই যাবেন কক্সবাজার জাফলং সিঙ্গাপুর কই যাবেন মক্কা মদিনা নিয়তে বরকত আছে না নাই আল্লাহ তুমি কবুল করো 6 নাম্বার ফর্মুলা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন ফ্যামিলি মিটিং কি মিটিং করেননি না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ মুশাওয়ারা করো পরামর্শে বরকত আছে না নাই অনেক বরকত অনেক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন অনেক লম্বা লম্বা হাদিস আছে এগুলো বললে অনেক রাত হয়ে যাবে আমি ওদিকে আর গেলাম না পরামর্শ করবেন 8 নাম্বার 7 নাম্বার ছিল কি করবেন স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন
বিষ্ণু ইসলামের মাথায় বুদ্ধি আসতেছে না। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদাইবিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভড। মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক চিকন বুদ্ধি আছে, কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন।